আসসালামু আলাইকুম। মদিনার কাফেলার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় হাজিরিন, এটাই হলো বাংলার বিখ্যাত সুফি সাধক কাজী সাফালউদ্দিন শাহ আল চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগা শরীফ মাজার শরীফ। এই দরবার শরীফ কুমিল্লা জেলা বুড়িচুং থানায় অবস্থিত সেই আল্লাহর অলির পবিত্র দরগা শরীফ মাজার শরীফ। এই মাজার শরীফের ঐতিহ্যবাহী কুদরতি এক ঝর্ণা, যেই ঝর্ণাতে অনর্গল প্রায় ১০০ বছর যাবৎ এভাবে পানি উঠতে আছে। এলাকাবাসীর বিভিন্ন মানুষ সেই নলকূপ থেকে পানি খাচ্ছেন। খুব সুস্বাদু পানি আল্লাহর অলির দরবার শরীফের সেই গায়েবী নলকূপ, যেখান থেকে শত শত বছর যাবৎ পানি উঠতে আছে। এই মহান সুফি সাধক তিনি তার প্রিয় মুর্শিদ শাহ সাব হুজুর আল চিশতি রহমতুল্লাহ আলাইহির খেলাফতপ্রাপ্ত একদম চিস্তিয়া তরিকার সুফি সাধক। এই মহান সুফি সাধকের দরবারে প্রতি বছর ন্যায় উরুস শরীফ হয়ে থাকেন, ইসালে সাওয়াবের মাহফিল হয়ে থাকে। দেশের নানা প্রান্ত থেকে এই মহান সুফি সাধকের দরগা প্রাঙ্গণে উরুসে সমাবেত হয়ে আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ করে থাকেন। এই মহান সুফি সাধক যার অক্লান্ত পরিশ্রমে ওই অঞ্চলে, অর্থাৎ ত্রিপুরা, আসাম, ভারতের একটা অংশ, এই অংশতে আল্লাহর অলি সেই পাহাড়ের একেবারে পাশাপাশি তার দরগা প্রাঙ্গণ। তিনি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত শিক্ষা দিয়ে মানুষকে তাসফ অর্থাৎ আত্মশুদ্ধি শিক্ষা দিয়ে থাকেন। এই মহান সুফি সাধক তিনি মাজার শরীফে শাহিত আছেন কাজী সাফালউদ্দিন শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহি। পাশেই ওনার বড় সাহেবজাদা হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। এই মহান সুফি সাধক তিনি ইন্তেকালের ১ বছর আগে বলেছিলেন তার পুত্র সন্তানকে, আমি হয়তো আর বেশি দিন থাকব না, তবে আমি মারা যাওয়ার পরে আমার দেহটা তোমরা ৩ থেকে ৪ দিন মাটির উপরে রাখবে, দেখো আমার দেহ পচে কিনা। সত্যি আল্লাহর অলির কারামত, উনি উফাতের পর উনার দেহ মোবারক মাটির উপরে ৭ থেকে ৮ দিন উনার দেহ মোবারক মাটির উপরে ছিল। কারণ তৎকালীন যুগে যোগাযোগের ব্যবস্থা ছিল না বিদায় মানুষগুলো আসতে দেরি হয়েছে, হুজুরের মরিদ সন্তানগুলা। তো উনার দেহ মোবারক সেই মাটির উপরেই ছিল, এতে দেহ আরও বরঞ্চ আলোকিত নুরানি হয়েছে, উনার শরীর দিয়ে ঘাম পড়তো। এই যেন এক আল্লাহর অলির আধ্যাত্মিক ক্ষমতা। আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আমার অলি বন্ধু, আমার আউলিয়া, তাদের কোনো ভয় নেই, তারা কখনো দুঃখিত হবেন না। আল্লাহর অলিদের দরগা মাজার শরীফ জিয়ারত করা সুন্নত, তাই আসুন আমরা মাজার শরীফ জিয়ারত করি।